মসজিদে যে নামাজ হবে, নামাজের পরও তার জন্য দোয়া অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে কি কি কর্মসূচি আছে এই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এবং তাদের পক্ষ থেকে জানা যায়, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে যে শরীফ ওসমান হাদিকে ঘিরে যত রকম আন্দোলনের কথা, কর্মসূচির কথা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং যে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য অনেকে চেষ্টা করছে, সেই আশঙ্কার কথা জানিয়ে বারবার সতর্ক করেছেন। জানাজার আগের বক্তারা সতর্ক করেছেন, জানাজা পরবর্তী অনুষ্ঠানেও সতর্ক করেছেন এবং সবাইকে দোয়া করতে বলেছেন যে এই দাফন শেষ হওয়ার পরে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বসবেন এবং তারাই পরবর্তী কর্মসূচি কি হবে, তারাই সাধারণ জানাজা অংশ নেওয়া সেই হাজার হাজার জনতাকে তারাই জানাবেন। তাদের বক্তব্য ছাড়া অন্য কোনো বক্তব্যকে অনুসরণ না করতে তারা বারবার অনুরোধ করেছেন, সতর্ক করেছেন। আপনি দেখছেন যে দাফনের একেবারে শেষ মুহূর্তের কাজ, মাটিগুলো কোদাল দিয়ে মাটিগুলো টানা হচ্ছে, মাটিগুলো সমান করে দেওয়া হচ্ছে। ঠিক তার পাশে ডান পাশে অর্থাৎ কেন্দ্রীয় মসজিদ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল, এই দুটোর মাঝখানে অর্থাৎ জাতীয় কবি সমাধিস্থলের শেষ এই দক্ষিণ প্রান্ত কর্নার এবং মসজিদের দেয়াল যেখানে শেষ, সেই কর্নারটিতে একটি সুন্দর একটি জায়গায় তাকে চিরনিদ্রায় শায়িত করলেন তার সহযোদ্ধারা, সহকর্মী, প্রিয় শিক্ষকরা। এবং যেটা আপনাকে বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যখনই তিনি থাকতেন, নামাজের সময় হাদি তার এই প্রিয় মসজিদেই নামাজ পড়তেন। হয়তো তিনি নিজেও ভাবতে পারেননি যে তার শেষ শয্যা, হয়তো শেষ বিদায়টা এখানেই হবে, আর তিনি অনুসরণ করেছিলেন কিনা। কিন্তু তিনি বারবার তার আন্দোলনে তাকে যে তার জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছিল, তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছিল, তার নিরাপত্তা, তার নিজের নিরাপত্তা, তার পরিবারের নিরাপত্তা, তার সহযোদ্ধাদের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত ছিলেন। কিন্তু বারবার বলেছেন যে তাকে অসংখ্যবার বলা হয়েছে তাকে চুপ হয়ে যাওয়ার জন্য, তার জন্য কণ্ঠ আর উনি উচ্চ কণ্ঠ নিয়ে আর না করেন। তিনি সর্বশেষ সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালাচ্ছিলেন। সেই প্রচার প্রচারণা চালানোর সময় গত শুক্রবার জুমার নামাজের পর গুলিবিদ্ধ হন এবং তিনি কিন্তু আশঙ্কা করতেন, বিভিন্ন টকশো, বিভিন্ন বক্তৃতায় অসংখ্যবার বলেছেন যে তাকে হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু তিনি কিছুই পরোয়া করেননি। কিছুই পরোয়া না করে তিনি বলেছেন যে ঘরের ভিতরে যেন নীরবে নিভৃতে হসপিটালের মানুষের লোকচক্ষুর আড়ালে নীরবে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করার চেয়ে একটি শহীদী মৃত্যু তিনি সবসময় কামনা করেছেন। তিনি ইনসাফের আন্দোলন যে রত অবস্থায় মৃত্যুবরণের ইচ্ছা ব্যক্ত করেছিলেন এবং তার বক্তব্যটি এখনও মানুষের কানে কানে স্পষ্ট। তিনি বলছেন যে আমি যখন ইনসাফের কথা বলবো, ইনসাফের স্লোগান দিব, তখন একটি গুলি যদি এসে আমাকে বিদ্ধ করে, আমি দ্রুত আল্লাহর কাছে চলে যাব এবং সেই ইনসাফের কথা বলতে বলতেই চলে যাব। সেই তার শেষ ইচ্ছাটি এভাবে সত্যি হবে এটা তো কেউ কল্পনা করেনি, তার সহযোদ্ধারাও করেনি, তার পরিবারের সদস্য। তিনি বারবার একটি কথা বলতেন, তার যেই পরিবারের থেকে তার যে একটি ছোট্ট সন্তান আছে, সেই তার সন্তানটিকে দেখে রাখার জন্য তিনি অনুরোধ করেছিলেন যে আমার যদি মৃত্যু হয়, আমার যদি শহীদী মৃত্যু হয়, আমার যদি কিছু হয়ে যায়, আমার পরে যেন আমার সন্তানকে আপনারা দেখে রেখেন। তার এই করুণ আরতি মানুষকে হৃদয় স্পর্শ করেছে, যার ফলে তিনি যখন গুলিবিদ্ধ হয়েছেন তখন তার যে এত ভক্ত অনুরাগী আছেন, তার যে এত অসংখ্য অনুসারী আছেন, মানুষ তাকে কতটা ভালোবাসে তার একটি নজির কিন্তু আমরা দেখতে পেয়েছি, যার জন্য একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সমস্ত মসজিদ মন্দির সমস্ত উপাসনালয়ে তার জন্য প্রার্থনা করা হয়েছে। মানুষ অঝোর ধারায় তার জন্য কেঁদেছে। এমনকি জুলাই যোদ্ধারা যখন
সামনে নির্বাচন নিয়ে বিভিন্নভাবে ব্যস্ত, নানা কর্মসূচিতে ব্যস্ত, আলাদা আলাদা ব্যস্ত। তার মৃত্যুর পর সেই যোদ্ধাদের অধিকাংশ আবার দেখলাম এক হয়েছে। তারা সবাই হাদি যেই সুরে কথা বলতেন, তার প্ল্যাটফর্মের নিচে এসে ইনকিলাব মঞ্চের পতাকার নিচে সবাই সমাবেত হয়ে সন্ত্রাস, দুর্নীতি এবং সমস্ত দুর্বৃত্তায়ন, সমস্ত সন্ত্রাসের বিপক্ষে ঐক্যবদ্ধ থাকার জন্য দেশবিরোধী যত ষড়যন্ত্র আছে, আধিপত্য বিরোধী এবং যত রকম চক্রান্ত আছে সবগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার যে ডাক দিয়েছেন, সেই ডাকের আমরা একটি অভূতপূর্ব পরিবেশ বা আবহাওয়া দেখতে পাচ্ছি। কারণ তার যে এত ভক্ত অনুরাগী আছে, তিনি তার জীবদ্দশায় আমাদের চোখে পড়েনি, তার সহকর্মী যারা আছেন তারাও এতটা আশা করেননি। কিন্তু তারা বলছেন যে হাদি তাদেরকে শিখিয়ে গেছে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হয়। ঐক্যবদ্ধ না থাকলে শত্রুরা, সন্ত্রাসীরা যে এই ধরনের সুযোগ নিবে তা চোখে আঙুল দিয়ে আবারও দেখিয়ে গেলেন তাদের প্রিয় হাদি। সেই হাদিকে তারা আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই তার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির সাথে একই জায়গায় শায়িত অবস্থায় আছেন। সেই বিষয়টি নিয়ে অনেকে অভিভূত যে সে তার স্বপ্ন, তার ইচ্ছা অনেকটাই পূরণ হয়েছে। হয়তো তার জন্য তার সহকর্মীরা বলছেন যে পরবর্তী কর্মসূচি কী হবে সেটা পরবর্তীতে জানানো হবে। কিন্তু এই মুহূর্তে তার জন্য সবাই মিলে দোয়া করা, যে তিনি যে শহীদি মৃত্যু চেয়েছিলেন, আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন এবং তার যে ইচ্ছা, তার যে স্বপ্ন ছিল এটি ইনসাফ, ন্যায়ের ভিত্তিক বাংলাদেশ, ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা, যেখানে সর্বস্তরের মানুষ, ছোট বড়, ধনী গরিব সবাই জন্য তার সমান অধিকার নিশ্চিত হয়। সেই স্বপ্নটিকে আজকে মাটির নিচে চিরশায়িত করছেন তার সহকর্মীরা। কিন্তু আপনারা জানাজার সময় তার সহযোদ্ধাদের বক্তব্য শুনেছেন যে হাদি মারা যাননি, তিনি তাদের সাথে আছেন এবং তাকে যে থামিয়ে দেওয়া হয়েছে, তা শত্রুরা তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারা থামবেন না। যেটা হাদি আগেই বলেছিলেন, আমি মরে গেলেও আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে, তার পরের সন্তান জেনারেশন লড়বে। তার এই ইনসাফ ভিত্তিক ন্যায়ের আন্দোলন কখনো থামবে না। তিনি যে আন্দোলনটা নিজে শুরু করেন, তার স্বপ্নটা, সেই স্বপ্ন এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। তার স্বপ্ন বাস্তবায়নে তার লাখো অনুসারী আজকে জানাজার অংশ নিয়ে সেই বাস্তবতা তাদের সাক্ষী হলেন। তার আন্দোলনের সাথে, তার ইনসাফ ভিত্তিক ন্যায়ভিত্তিক আন্দোলনের সাথে তারা একতা জানিয়ে তারা ভবিষ্যতে নিজেরাও সেই আন্দোলন চালিয়ে নেওয়ার একটা প্রত্যয় ঘোষণা করেছেন। এবং শেষ বিকেলে কিছুক্ষণ পরে হয়তো সূর্য অস্ত যাচ্ছে, তেমন একটি মুহূর্ত, মাগরিবের আগে আসর নামাজের পরে মাগরিবের ঠিক আগ মুহূর্ত, এরকম একটি সুন্দর একটি বিকেলে চারদিকে পাখির কলতান, নীরব গাছগাছালিতে ঘেরা সুন্দর একটি পরিবেশে তার প্রিয় কবির পাশে, তার প্রিয় মসজিদের পাশে তাকে শেষ শয্যায় শায়িত করলো। আমরা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটাকে ঘিরে আর একটু বলতে চাই যে এই দাফনের, এই লাখো মানুষের জানাজা পরবর্তী দাফন নিয়ে যথেষ্ট টেনশনে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে ইনকিলাব মঞ্চ, তার সহযোদ্ধারাও আশঙ্কায় ছিলেন যে এই মানুষের ঢল কিভাবে সামাল দিবেন। তাদেরকে সুশৃঙ্খলভাবে রাখাটা ছিল একটি বড় চ্যালেঞ্জ। এবং গত কয়েকদিন ধরে যে বিভিন্ন জায়গায় নাশকতার যে চিহ্ন দেখতে পেয়েছি আমরা, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জুলাই যোদ্ধারা বলেছেন যে এখানে এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে অনেক নাশকতাকারী ভিতরে ঢুকে সহিংস আচরণ করেছে, যেটা হাদির যেই কণ্ঠস্বর, হাদির যেই ইনসাফের আন্দোলন, সেই আন্দোলনের সাথে মোটেই যায় না। তারা আশঙ্কা করছেন যে পরবর্তীতেও এই লাখো মানুষের সমাগমের বিশৃঙ্খলার সুযোগ নিয়ে হয়তো আবারও বিশৃঙ্খলা হতে পারে, নাশকতা হতে পারে। সেদিকে সবাইকে সজাগ থাকার বারবার আহ্বান জানানো হয়েছে। এমনকি এই দাফন অনুষ্ঠানের আগেও
যে আমরা অনেক সময় দেখছিলাম যে কড়া নিরাপত্তা ব্যবস্থা, কয়েক স্তরে নিরাপত্তার চাদরে পুরা ঢেকে ফেলা হয়েছে পুরা বিশ্ববিদ্যালয় এলাকা।